বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান 310 ফিট কিংবা 1017 ফুট উচ্চতার এই পাহাড়টি তার অপরূপ সৌন্দর্যের কারণে প্রতিনিয়ত পাহাড় প্রেমীদের এর কাছে টানছে। এই পাহাড়ের চূড়া অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা সনাতন ধর্মগ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তাব্দে পতিত হয়। এখানে এটি প্রধানত সনাতন ধর্ম অবলম্বীদের তীর্থস্থান হলো এর অপরূপ সৌন্দর্যের কারণে প্রতিনিয়ত পাহাড় প্রেমীরা এখানে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। দিনটি ছিল শুক্রবার 17 মে 2024। পুরো পরিবার নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলাম চন্দ্রনাথ যাওয়ার উদ্দেশ্যে। পরিবার নিয়ে এটি আমার প্রথম কোনো লং ট্যুর হতে যাচ্ছে। তখন বাজে ভোর 3টা যখন আমরা রওনা দিই চন্দ্রনাথের উদ্দেশ্যে। অ্যান্ড দেখতে দেখতে আমরা উঠে যাই হচ্ছে ঢাকা চিটাগং মহাসড়কে। এরই মধ্যে ভোরের আলো ফোটার এক অসম্ভব সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের চোখে সীতাকুণ্ডের পাহাড়গুলো পড়ল। এখন আমরা সীতাকুণ্ড পাহাড়ে ওঠার জন্য ড্রেস আপ চেঞ্জ করে আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি পাহাড়ের নিচে গিয়ে নামার জন্য। নোয়াখালী থেকে সীতাকুণ্ড পর্যন্ত আসতে আমাদের প্রায় সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আপনারা যারা নোয়াখালী থেকে সীতাকুণ্ড আসতে চাচ্ছেন তারা নোয়াখালী থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী যে কোনো বাসে করে চলে আসতে পারেন সীতাকুণ্ড, এবং যারা ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে চাচ্ছেন তারা ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী যে কোনো বাস কিংবা মেল ট্রেনে করে চলে আসতে পারেন সীতাকুণ্ড। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ। তো গাইজ আমরা কিন্তু পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমরা আমাদের যে গাড়ির ভিতরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, আর আমাদের যে ব্যাকপ্যাকগুলো ওইগুলো কিন্তু দোকানে রাখে না, যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি। তো আমরা ব্যাগ ডালা রেখে দিচ্ছি। আমাদের ব্যাগ যেগুলো আমরা সাথে আনছি আমরা এক্সট্রা কোনো ওজন ক্যারি করতেছি না। আর এখন আমাদের লাঠি নিতে হবে উপরে ওঠার জন্য। তো চলেন আমরা লাঠি নিই। লাঠি নেওয়ার সময় একটা স্কিম হয়, সেটা আপনাদেরকে ওইখানে গিয়ে বলবো। দাদা হায় দে, লাঠি কত করি ভাই? 40 টাকা করে। কয়টা লাগবে লাঠি? আবার জমা দেওয়ার সময় অনেকে কি করে যে মানে এটা ডেনাই করে যে ওনাদের লাঠি নিয়ে এরকম কিছু করবেন কিনা আপনি? না না না, ধরেন আপনারই লাঠি এরকম আমার সাথে আগে হয়েছে নিচে ওনার লাঠি, আমি ওনাকে আবার ব্যাগ দিছি একদম অক্ষত অবস্থা। তখন উনি মানে পুরো মিথ্যা কথা বলছে যেটা নাকি ওনার লাঠি নেই। ওইটাই বলতেছি আর কি। আচ্ছা কয়টা লাগবে আমগো? ভাঙা টাঙ্গা দেখে নিস, মোটা 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 মোটা। তো গাইজ আপনারা ওঠার সময় এখানে 2টা রাস্তা দেখতে পাবেন, একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে। আর আমরা ওঠার সময় হচ্ছে বাম দিকেরটা দিয়ে আপনারা উঠবেন, আর নামার সময় হচ্ছে ডান দিকেরটা। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। আমি যেহেতু আগে উঠছি তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর আজকে আমার ফ্যামিলি মেম্বারদের ট্যুর গাইড হচ্ছে আমি। তো দেখতে পাচ্ছেন পিছনে আমার সব ফ্যামিলি মেম্বাররা আছে, আর সবার আগে আমি, কজ আমি এখানে আগে উঠছি, আমার জন্য এটা কোনো ব্যাপারই না। আর আমার বনু কিছুক্ষণ পর দেখবেন এখন কি লাফালাফি উঠতেছে না, এখনো তো জানে না যে চন্দ্রনাথ পাহাড় আসলে কি। কিছুক্ষণ পরে দেখবে আর কি খেলা। মা আসেন আসেন আসেন। গাইস
এখন যেহেতু গরমের সিজন, আর আমি গতবার আসছিলাম হচ্ছে শীতের সময়। ও এখন অল্প একটু ওঠাতে প্রচণ্ড গরম লাগতেছে। আর আগের ভিডিওটা হয়েছে কি, আমি কপিরাইট ক্লেম পড়ছিল, ওইটা আনক্লেম করতে গিয়ে আমি পুরো ভিডিওটাই বলে ডিলিট করে দিছি। দ্যাটস ওয়াই এবার আসা আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে এখন ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু ভাবলাম চলে যেহেতু আসছি হ্যাঁ কুশিল্লে ভিডিওটাও করে যাই, ব্লগটা আবার করে যাই চন্দ্রনাথের, আপনাদেরকে আবার দেখাই সব। তো আমরা চলে আসছি, বাট আমাদের ফ্যামিলি মেম্বারদের এখনো কোনো খবর নেই। ওই যে তো গাইজ দেখেন মেন মন্দির একদম চূড়া। এই যে গাইজ, আর সামনে আমার ফ্যামিলি মেম্বাররা আছে। তো আমার মা ফার্স্ট টাইম, দাদাও ফার্স্ট টাইম, ভাতিজাও ফার্স্ট টাইম, আমার বোনও ফার্স্ট টাইম। জাস্ট আমি আর আমার বাবা আগেও আসছি এখানে। আমরা আগেও চন্দ্রনাথ জয় করেছি অ্যান্ড এবারও করবো। এই যে চন্দ্রনাথ কামিং সুন। এখানে আপনারা ওঠার সময় অনেকগুলো দোকান পেয়ে যাবেন, এখান থেকে চাইলে খাবার দাবার কিনে নিতে পারেন। আচার, বিভিন্ন ধরনের বাদাম এখানে কিন্তু রয়েছে। তো গাইজ এখান থেকে আমি একটা জুস কিনে নিব, যাওয়ার সময় খাবো আর কি। এটা কয় গ্রাম? আর 250 গ্রাম 50 টাকার, এটা না? একটা দেখেন তো, আমি একটু দেখি, একটা দেখেন একটু দেখি এগুলো একটু দেখি। না আমি গাড়ি দেখতেছি। এখন আমরা একটা দোকানে ব্রেক নিচ্ছি। আর এই যে দেখেন, এই দোকানগুলোতে আপনারা যাই কিনবেন একটু দাম বেশি দিয়ে কিনতে হবে, প্লাস এখানে আপনারা যদি পানি ইউজ করেন সেই পানির জন্য টাকা দিতে হবে। কজ এখানে আমরা অনেক কষ্ট করে কিন্তু পানি বা জিনিসপত্রগুলো উঠায়, ক্যারি করে উঠায়, দ্যাটস একটু দাম বেশি হবে। তো আপনাদের যাদের বাজেট ট্রিপ হবে তারা নিচে থেকে উঠার চেষ্টা করবেন এগুলো নিয়ে। সিঁড়িগুলো দেখেন আপনারা, এগুলো তো মোটামুটি ঠিক আছে, বাট আর একটু পরে যে সিঁড়িগুলো আসবে ওইগুলো এত খাড়া খাড়া, এত রিস্কি, যেগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলেন যাওয়া যাক। তো গাইস ওইখানে আমাদের বেসিক্যালি উঠতে হবে, ওইটা হচ্ছে চন্দ্রনাথের চূড়ায়, আর আমরা উঠতেছি দেখতে পাচ্ছেন। তো ওইখানে আমরা নিচে কিছু ভিডিও শ্যুট নিয়েছিলাম, তো আমার মা বাবা দেন ওদেরকে পাঠাই দিয়েছিলাম যে আপনারা উঠেন, আমরা আসতেছি। তো ওনাদেরকে এখন ধরতে হবে, ওনারা একটু আগে গেছে আমাদের থেকে। তো সামনে আরও লোক আছে দেখতে পাচ্ছেন, ওরা উঠতেছে অ্যান্ড আমরা উঠতেছি। তো চল গাইজ, এখন আমরা একটা খুব খাড়া রাস্তা বেয়ে উঠতেছি, আপনারা দেখেন। অনেকটা খাড়া কিন্তু রাস্তাটা, আর খুবই রিস্কি। মাটিগুলো সম্পূর্ণ কিন্তু আলগা, পা দিতে পা নিচ থেকে সরে যাচ্ছে, খুবই রিস্কি। আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো অনেকে ছবি তুলতেছে। আর এগুলো তো আমি অলরেডি ছবি তুলে ফেলছি আগে, তো এখন আর তুলতেছে না, এখন ওটাটাই হচ্ছে মেন টার্গেট। গাইজ একটু ওঠার পর এখানে একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা এখন শুকিয়ে গেছে, অল্প একটু পানি পড়তেছে। তো যখন বর্ষা থাকে তখন কিন্তু এখানে অনেক জোরে পানি পড়ে। আর এখন আমাদেরকে আরেকটা খাড়া রাস্তা পাড়ি দিতে হবে। তো এই যে সিঁড়িগুলো বলছিলাম না খুবই রিস্কি, উপরে দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো কিন্তু খুবই রিস্কি, খুবই উঁচু উঁচু। দেখছেন সম্পূর্ণটা কিন্তু খাড়া রাস্তা, অ্যান্ড ভয়কে অবশ্যই জয় করতে হবে, জয় করে আমাদের করতে হবে। মা, ও মা, কিরকম লাগতেছে? এই যে এখানে আরেকটা ঝর্ণা,
এগুলো তো এখন পানি নেই, শুকিয়ে গেছে। তো গাইজ এখানে আসার পর আপনার দুইটা রাস্তা পেয়ে যাবেন, এদিকে একটা এদিকে একটা। তো আপনারা অবশ্যই বাম দিকেরটা দিয়ে উঠবেন, কারণ ওইটা হচ্ছে ওঠার জন্য ইজি, বাঁ দিকেরটা। আর এখান থেকে গাইস দেখেন কতটা উপরে চলে আসছি আমরা। আর এখন আরেকটা খাড়া রাস্তা আমাদের করতে হবে। তো গাইজ এখানে এসে আমার মা একটু সিক হয়ে গেছে, তো আমরা এখন একটু রেস্ট নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো এখন আমরা 10% উঠতে পারি নাই, এখনই গরমের কারণে বেশি অবস্থাটা খারাপ হইতেছে। তো এখন আবার উঠতেছে, আপনারা সবাই দোয়া প্লাস আশীর্বাদ করবেন যেন আমার মা উঠতে পারে। গাইজ এখন আমরা যেখানে আছি বাঁ দিকে হচ্ছে পাহাড়, আর ডান দিকে একদম খাদ। একটু যদি ডান দিকে পাটা স্লিপ খায় তো মায়ের ভোগে চলে যাওয়া হবে একেবারে। তো এখান দিয়ে একটু সাবধানে উঠতে হবে। মা সাবধানে উঠেন। সামনে আমার মা আছে, পিছনে দাদা, বাকিরা সবাই সামনে। এই সাইডটা হচ্ছে পাহাড়ের গা, আর এখানে ডান দিকে হচ্ছে একদম খাদ। আর এই যে দেখতে পাচ্ছেন ভিউ, নিচটা পুরোটা দেখা যাচ্ছে। তো গাইজ আমার মা বাবা কিন্তু বাবা হাল ছেড়ে না, মা হাল ছেড়ে দিছে। তো ওনারা নেমেছে, মা টাটা। তো আচ্ছা, তো গাইস মার বাবাকে বিদায় দিয়ে এখন আমরা আবার উঠতেছি। তো মা এমনিতে একটু অসুস্থ, আর যেহেতু এটা মুখের কথা না চন্দ্রনাথ, তো উনি এক ভাগ উঠে ওনার অবস্থা আমরা ভালো দেখি নাই। তো ওনাকে আমরা বলছি যে আপনি চলে যান, বাট উনি উঠতে চাইছে, বাট আমরা ওই পরিস্থিতি দেখে নিয়ে দাঁড়ছে, ওনাকে উঠতে মানা করছি। অ্যান্ড উনি কিন্তু নিচে নেমে যাচ্ছে বাবার সহ। তো আমরা যাচ্ছি, চলুন যাই। গাইস কিছুক্ষণ ওঠার পরে এখানে আমরা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাইছি। তখন আপনাদের ভিউ পয়েন্টের কিছু সিনেমাটিক শট দেখাবো। তো চন্দ্রনাথের যে বিষয়টা সেটা হচ্ছে কিছুক্ষণ সমতল রাস্তা, দেন হচ্ছে এরকম খাড়া রাস্তা। এই যে আমরা একটু সমতল দিয়ে হেঁটে এসেছি, এখন আবার এই যে খাড়া রাস্তাটা বেয়ে উপর দিয়ে উঠতে হবে। তো খাড়া রাস্তাগুলো উঠতে মেন কষ্ট হয় আর কি। আর আমার সাথে দুইটা ক্যামেরা, লাঠি, মাথায় টুপি, গরমে অবস্থা টোটালি খারাপ। তবু যেতে হবে, আসলে জীবনে কষ্ট করতে হবে, কিছু ভালো কিছু পেতে হলে কষ্ট অবশ্যই করতে হবে। উপরের যে ভিউটা চন্দ্রনাথের চূড়া থেকে, ওইটা দেখার পরে যারা উঠে তাদের আর যে কষ্ট করে উঠে ওই কষ্টটা আর কষ্টই থাকে না। তো আমরা ওই ভিউটার যে লোভে কিন্তু আমরা উঠতেছি, প্লাস মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা উঠতেছি। তো চলেন উঠা যাক। এই যে দেখতে পাচ্ছেন খুব খাড়া রাস্তা, আর রাস্তাগুলো খুবই রিস্কি। এই যে সিঁড়ি কোনো রকম আর কি করে দিচ্ছে, আসলে অনেকটা উপরে। তো চাইলে কিন্তু এখানে খুব ভালোভাবে কিছু করা সম্ভব না, সম্ভব কিন্তু অনেক খরচের ব্যাপার, প্লাস অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো চলেন আমরা উঠি। আর এখন আমরা 20% মতো উঠছি, আর অনেক রাস্তা বাকি আছে। কিছুক্ষণ উঠার পরে আপনার এরকম বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য জায়গা পাবেন। তো এখান থেকে কিন্তু নিচের ভিউটা দেখা যায়, দেখেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে বসতেও পারবেন, অনেকে কিন্তু বসে আছে অলরেডি, রেস্ট নিতেছে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট নেব, দেন আবার ওঠা শুরু করব। আমি আগে যে ব্লগটা বানিয়েছিলাম চন্দ্রনাথে, ওইখানে আমি একটা কথা বলছিলাম যে কেউ যদি তার এক্স বা কোনো শত্রুর উপর প্রতিশোধ নিতে চাও, তাহলে চন্দ্রনাথ একবার উঠাও, একবার নামো, প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তা আমার অবস্থা দেখে, আমার ক্ষমা দেখে সেটা আসার আগে আন্দাজ করতে পারতেছেন।
আর এখানে কিছুক্ষণ পরে পরে দোকান। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট 5 থেকে 10 টাকার মতো দাম বাড়তি নেয় ওনারা, এটা স্বাভাবিক, তেমন অস্বাভাবিক না, যেহেতু অনেক উপরে। গাইজ আমরা প্রথম মন্দিরটার একদম কাছাকাছি চলে এসেছি, বিরূপাক্ষ মন্দির। তো উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চন্দ্রনাথ হচ্ছে চূড়া, ওইটা ডিস্টেন্স এত বেশি না। তো অনেকেই কী করে এখানে ওঠার পর আর চূড়া উঠতে চায় না, আসলে ওনারা জানে না যে এখান থেকে চন্দ্রনাথ চূড়া তেমন একটা দূরে না। আর দেখেন আমরা কই আছি, ওইখান থেকে আমরা এইখানে। দাদা আসো, কাম কাম কাম। তো আমরা এখন প্রথম মন্দিরটা যাবো, দেন ওখান থেকে চন্দ্রনাথের চূড়া। তো যাওয়া যাক। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে তার দেহত্যাগ করলে মহাদেব তার মৃতদেহ নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে তার মৃতদেহের বিভিন্ন খণ্ডাংশ ভারত মহাদেশের বিভিন্ন স্থানে পড়ে, যার একটি পতিত হয় এই চন্দ্রনাথ পাহাড়ে। পরে নেপালের একজন রাজা স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে এই মন্দিরটি স্থাপন করেন, যা বর্তমানে চন্দ্রনাথ মন্দির নামে পরিচিত। গাইস, এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের গায়ে কিন্তু সবাই যারা যারা আসে ওনাদের সবার নাম লেখার চেষ্টা করে। বাট আমার এখন এত মনের রং নেই যে আমি এখানে কারোর নাম লিখবো। তার নাম লিখবো ভাবছি, বাট লিখবো না। তবে আমরা এখন উঠে যাই। যারা ভ্রমণ পিপাসু আছে বা যারা পাহাড় লাভার, হিল লাভার, তাদের কাছে এই গরম, এই কষ্ট, এগুলো কিছুই না। শুধু যে আমরা আসছি তা না, কম হলেও প্রায় 200 জনের মতো আমাদের সাথে আছে, যারা উঠতেছে, আমার পিছনে আছে, সামনে আছে। সবাই কিন্তু গরম, এই দুর্গম রাস্তা সব উপেক্ষা করে কিন্তু যে ফিল্ডটা, পাহাড়ের ফিল্ডটা এর জন্য চলে আসছে। আর গাইস, বলতে বলতে ফাইনালি আমরা চন্দ্রনাথের চূড়ায়। এই যে দাঁড়া 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 দাঁড়া। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমার ভাতিজে কিছু বলবো, বলো। সো গাইস, আমরা উঠতে খুব কষ্ট হয়েছে। সো আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সো গাইস, যারা আসবেন তারা ভুলেও এখানে আসবেন না, কারণ এখানে আসলে সব শেষ, রক্তবাক সোজা আছে, সব শেষ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। চন্দ্রনাথের উপর থেকে ভিউটা দেখেন, মনে হচ্ছে যে সম্পূর্ণ চন্দ্রনাথটা বাংলাদেশের একেবারে, পৃথিবীর একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে। আমরা মনে হচ্ছে যে পৃথিবীর একেবারে মিডলে দাঁড়িয়ে আছে, চারোদিকে দেখা যাচ্ছে। আর ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে অনেকটা দূরে। আর এই যে দেখেন গাইস, বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে যে চন্দ্রনাথের চূড়ার যে মেন মন্দিরটা, এটা যেটা দর্শনের উদ্দেশ্যে আজকে আমাদের এতটা পথ পাড়ি দেওয়া। Find me in the corner of the room, not ready to resume, 'cause like I'm taking, don't wanna be alone, but I'm not super strong. I'm looking for somebody, I'm looking for somebody. গাইস, এখন আমরা মন্দিরের পিছনের রাস্তাটা ধরে নেমে যাব। তো পিছনে যে ভিউটা, ওইটা কিন্তু অস্থির, নামা রাস্তার যে ভিউটা আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে গাইস দেখেন ভিউ। মিশন চন্দ্রনাথ। তো গাইজ, এখন আমরা নেমে যাব আমাদের চন্দ্রনাথ জয় শেষ। তো উঠতে যখন পারছি, নামতে পারবো। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।